আচ্ছা, এরপরে দেখো আমরা তাহলে একটা সূত্র পাইলাম কি, এই বয়েল আর চার্লসকে একত্র করে পাইলাম কাকে, P1 V1/T1 = V2/T2। এখন দেখো আমরা আরেকটা সূত্র এটা থেকে বানাবো। এখন আমাদের কোন সময় কোনটা লাগে এটা তখন ঠিক নেই, এটা দিয়ে ম্যাথ আসতে পারে, আবার আবার অন্যগুলো দিয়ে আসতে পারে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, ঘনত্ব, রোর, রোর এটার নাম কি, রো 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 রোর মানে হচ্ছে কি ঘনত্ব, ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব সূত্র জানো, ঘনত্ব সমান সমান হচ্ছে M/V। M/V, এম হচ্ছে ভর আর ভি হচ্ছে বেগ, আর রোর হচ্ছে ঘনত্ব। তার মানে ঘনত্ব সূত্র হচ্ছে কি, ভর বাই বেগ, ভর বাই বেগ। তার মানে রোর ইকুয়ালস টু M/V। তার মানে হচ্ছে কি, ঘনত্ব ইকুয়ালস টু কি, ভর বাই বেগ। তার মানে দেখো এটা থেকে আমরা লিখতে পারি। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো তো, যে M/V না, M/V, হ্যাঁ M/V, M/V না। এবার দেখো তো এখান থেকে যদি আমরা ভি সমান কি লিখতে পারি বলো, ব্যাগ সমান কি লিখতে পারি, ভি যদি এদিকে নিয়ে চলে আসি, ভি রোর ইকুয়ালস টু এম, এবার ভি সমান সমান কি বলো তো, M/রোর লিখতে পারি না। তার মানে ব্যাগ সমান সমান আমরা কি লিখতে পারি, ভর বাই ঘনত্ব। যে যদি প্রশ্ন মধ্যে তোমার ঘনত্ব দেয় তাহলে তুমি অবশ্যই বেগ বাইর করতে বললে এই সূত্রটা দিয়ে বাইর করবে, ঠিক না? তো দেখো, তার মানে আরে দেখো, তার মানে P1/, আচ্ছা বলো তো V1 এর জায়গাতে আমরা কি লিখতে পারি বলো তো, বেগ সমান সমান আমরা লিখতে পারি যে M/রোর লিখতে পারি না, এই যে B সমান সমান M/রোর লিখতে পারি। তো তার মানে কি, V1 সমান সমান M1/রোর 1, আর নিচে থাকে কি T1 ইকুয়ালস টু P2। V2 মানে কি, V2 মানে কি বলো তো, M2/রোর 2, মানে কি ওই যে M/ঘন, B মানে কি, বি ব্যাগ সমান সমান আমরা কি M/রোর ঘনত্ব। এখন এটা কেন আসছে, কারণ এটা দিয়ে একটা ম্যাথ আসতে পারে ঘনত্ব দিয়ে, যদি ঘনত্ব দিয়ে আসে তাহলে করার জন্য আর কি। তো B2 থাকলে কি M2/রোর 2 হবে না, কারণ B সমান সমান কি M/রোর। তারপর দেখো নিচে কি আছিল, T2। হুম। তো দেখো এটা হচ্ছে একটা তাপমাত্রা, এটা এটা আরেকটা তাপমাত্রা, এটা একটা একটা চাপ, এটা আরেকটা চাপ, এটা হচ্ছে একটা ব্যাগ, এটা আরেকটা ব্যাগ B2। এটা একটা ব্যাগের জন্য আমরা এটা লিখছি। এখন কেন লিখছি এটা, কারণ তোমাকে একটা প্রশ্ন যদি ব্যাগ দেওয়া থাকে তাহলে তুমি এটা দিয়ে করে ফেলতে পারো, কিন্তু একটা প্রশ্ন যদি যদি তোমার ভর আর ঘনত্ব দেওয়া থাকে তখন তুমি কি করবা, তখন তুমি এই প্রশ্নটা করতে পারবা না। ভর আর ঘনত্ব দেওয়া থাকলে তোমার কোনটা করতে হবে, এই সূত্রটাতে করতে হবে। তার মানে হচ্ছে কি, এর সময় এটা, হ্যাঁ। এবার দেখো, ভর হচ্ছে একটা কি বলতো, ভর সবসময় অপরিবর্তনশীল। ভর হচ্ছে কি, ভর হচ্ছে একটা এক ধরনের হচ্ছে তোমার এ, ধ্রুবক, বুঝছো, ধ্রুবক। ভর কখনো পরিবর্তন হয় না, মনে রাখো, ভর কখনো পরিবর্তন হয় না। এই এম এ কাটাকাটি, দেখবে যে এটা তুমি রাইট, এই যে তুমি পক্ষান্তর প্রক্রিয়া করলে মানে কাটাকাটি যায়, বুঝছো। এই এম এ কাটাকাটি যায়, কাটাকাটি করলে তোমার আর কি থাকে, দিকে এদিকে থাকে উপরে কি বলতো, পি ওয়ান পি ওয়ান, আর এদিকে এর নিচে কি থাকে বলতো, ডিরেক্ট করলে তো তুমি বুঝবা না, হ্যাঁ। এম এ কাটাকাটি যায়, কাটাকাটি করলে এদিকে থাকে কি বলো, এই নিচে থাকে হচ্ছে রোর 1, আর নিচে থাকে হচ্ছে কি T1, আর এদিকে থাকে কি বলো, P2/রোর 2, আর এর নিচে থাকে কি T2। এবার দেখো P1/রোর 1/T1, এটাকে কি উল্টালে কি হয়, এটা এটা এটার সাথে উপর উঠে যায় না, সরি, এই দুটো উপর আছে মানে কি, এটা এটার সাথে চলে আসছে, মানে কি হবে বলো, P1/T1 রোর 1 ইকুয়ালস টু P2/T2 রোর T2 রোর 2, মানে আগে আসতে পারে রোর 1 T1 অথবা T2 রোর 2, বা অথবা রোর 2 T2, একই কথা। মানে এই আরেকটা সূত্র। এটা কখন, এটা যখন ঘনত্ব দেওয়া থাকবে, কখন ঘনত্ব, ধর তোমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, এই তোমার চাপ দেওয়া আছে, দুইটা চাপ দেওয়া আছে, এরপর হচ্ছে কি, একটা ঘনত্ব দেওয়া আছে, দুইটা তাপমাত্রা দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে আরেকটা ঘনত্ব বাইর করার জন্য, তখন তুমি ঘনত্ব বাইর করতে হলে তুমি কোন সূত্রে আসবে, এটা আসবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মনে রাখবা যে ঘনত্ব সমান সমান M/V, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা। এখন তোমার বলছে যে একটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে তোমার ঘনত্বের মান দেওয়া আছে এত, এরপরে ব্যাগের মান দেওয়া আছে এত, এখন তোমার বাইর করতে বলছে ভর। তো তুমি ভর যদি বাইর করতে বলো, তোমার এখানে কি আছে, ঘনত্ব আছে, তোমার এখানে আয়তন আছে। তো তুমি এখানে যদি ভর বাইর করতে বলো তাহলে তুমি কি ভরের সূত্র আর কোনটা পাবা না, তখন তুমি এটা দিয়ে বাইর করতে হবে। দেখো, রোর ইকুয়ালস টু M/V। তো এখানে কি, এই রোর ভি ইকুয়ালস টু এম, তার মানে এম ইকুয়ালস টু রোর 2। এবার রোরের জায়গায় রোরের মান বসা দিয়ে ভি জায়গায় মির মান বসা দিলে ক্যালকুলেশন করলে এম এর মান বের হয়ে যায়। দেখছো, এটা হচ্ছে প্রশ্নের উপর ডিপেন্ড করবে। আশা করি আমি বুঝাইতে পারছি, হ্যাঁ। তার মানে আরেকটা প্রশ্ন পাইলাম, এই সূত্র পাইলাম, টোটাল কয়টা পাইলাম, 3টা সূত্র পাইলাম, 4টা সূত্র পাইলাম।